হাই ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো ভাপা পিঠা, তবে খুবই সহজভাবে। যারা একবারও বানাতে পারেননি তারা এই রেসিপিটা দেখলে অবশ্যই এটা বানাতে পারবেন। এতটাই সহজ, খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তাহলে চলুন দেখে নিন একবার রেসিপি। এর জন্য প্রথমেই মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো। পরিমাণ মতো আপনারা নিয়ে নেবেন চালের গুঁড়ো। সেই সঙ্গে এখানে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি দুধ দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। এটা খুব বেশি পাতলা করা যাবে না, আবার একদম শুকনো শুকনো রাখা যাবে না। আমি যেভাবে এটাকে মিক্স করছি ঠিক সেভাবেই আপনারাও করবেন, তাহলে আপনাদের পিঠাটাও কিন্তু পারফেক্ট হবে। প্রথম অবস্থায় এটা একটু ভিজা ভিজা থাকবে, যেহেতু শুকনো চালের গুঁড়ি এই রসটা কিন্তু টেনে নেবে, অনেকটাই শুকনো হয়ে আসবে। এটাকে এই অবস্থায় রেস্টে দিয়ে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন এখন কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়েছে। হাতে এভাবে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার ভেঙে দিলে এটা ভেঙে যাবে। এরকম কনসিস্টেন্সি থাকা চাই। দেখেই বুঝতে পারছেন, এই যে দেখুন মুঠো করলেই কিন্তু মুঠো হয়ে যাচ্ছে, আবার ভেঙে দিলে ভেঙে যাচ্ছে। এখন এগুলোকে একটা চালনির সাহায্যে চেলে নেব। এখানে একটা প্লাস্টিকের ঝুড়িতে করে এটা নিয়ে চেলে নিচ্ছি। যদি এটা চেলে নেওয়া যায় তাহলে পিঠাটা কিন্তু অনেকটা ফ্লফি হবে আর নরম হবে। যদি না চেলে নেন তাহলে কিন্তু পিঠাগুলো একটু চ্যাপ্টা হয়ে যেতে পারে, তাই অবশ্যই এভাবে একটু চেলে নেবেন। এইভাবে সমস্ত চাল গুঁড়োর মিশ্রণটাকে এখানে কিন্তু চেলে নেব। পুরো চালের গুঁড়িটাকে এখানে চেলে নিয়েছি আমি, আর এখানে নিয়েছি নারকেল, আর সেই সঙ্গে নিয়েছি গুড়। এবার একটা কাঁচের বাটির মধ্যে নিচে প্রথমে চাল গুঁড়োর মিশ্রণটা দিয়েছি, তার উপরে গুড়, তার উপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, আবারও অল্প একটু গুড় দিলাম। এবার এর উপরে চাল গুঁড়ির একটা লেয়ার করে দিলাম। তারপর আবারও এখানে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি আর নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একবারই ভেতরে কিন্তু দিয়ে এটা করে নিতে পারেন। আমি বারবার দিলাম, তাহলে পিঠাটা যতটাই খাবে ততবারই নারকেল কোড়াটা মুখে আসবে। খেতে কিন্তু এর টেস্টটা অনেক ভালো লাগবে। তার উপরে আবারও চাল গুঁড়ো দিয়ে এভাবে লেয়ার তৈরি করে দিলাম। একই রকমভাবে উপরে একটু গুড় আর নারকেল দিয়ে দিচ্ছি, তাহলে দেখতেও অনেক সুন্দর লাগবে। এখন এই যে পিঠাটা একটু হাত দিয়ে চেপে দিচ্ছি, তাহলে এটা ভাঙবে না সহজে, খুব বেশি চাপার দরকার নেই। এবারে একটা গ্যাসে ফ্রাই প্যানে করে জল বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হতে এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা ছাঁকনি আমি নিয়ে নিয়েছি। এরকম ছাঁকনি প্রায় সবার ঘরেই থাকে। তারপর এই যে একটা কাপড়ের টুকরোর মধ্যে বোলটাকে দিয়ে স্ট্রেনারের উপরে দিয়ে দিলাম। এখন এই যে বাটিটা সরিয়ে নিয়েছি, তারপর কাপড়টা ঢেকে এই সবটার উপরে একটা ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে 1 মিনিট মতো অপেক্ষা করব, তাতেই কিন্তু পিঠাটা খুব ভালোভাবে হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। এই যে দেখুন 1-1.5 মিনিটের মধ্যেই পিঠাটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি উঠিয়ে নিচ্ছি, আর একই রকমভাবে এখানে প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব। এই যে আমি খুলে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে। এই যে দেখুন পারফেক্টলি রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে গেল ভাপা পিঠা। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা নিজেরা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই যে দেখুন নারকেল আর গুড়ের লেয়ারটা প্রত্যেক পাটে পাটে বোঝা যাচ্ছে। খুবই সুন্দর হয়েছে, ভীষণই টেস্টি। আপনারাও একবার অবশ্যই বানিয়ে নেবেন। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এই রকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। টাটা।